দেখুন, আমাদের রাজ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, তিনি তো পার্টির সর্বোচ্চ নেতৃত্ব, সাথে শুভেন্দু অধিকারী, এরা বারবার যে বার্তাটা দিচ্ছেন সেটা তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঠিক আছে, তৃণমূলের যে নেতারা এতদিন ধরে পশ্চিমবঙ্গকে শোষণ করে গেছেন, কাটমানি খেয়েছেন, তোলাবাজি করেছেন, গুন্ডামি করেছেন, তোষণ করেছেন, তাদের তো কোনো ক্ষমা নেই। এবং আপনারা দেখেছেন গত দুদিনে দুটো কমিশন তৈরি হয়েছে, একটা নারী নির্যাতন নিয়ে এবং একটা এই ধরনের দুর্নীতি নিয়ে, যেটা এবারকার ভোটে একটা মুখ্য ইস্যু ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার কোনো বিষয় নেই, কারণ এরমভাবে স্বঘোষিতভাবে ভারতীয় জনতা পার্টি করা যায় না। এবং আমি বারাসাতের লোকাল ক্ষেত্রে বলতে পারি যে মাননীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জি তিনি বারাসাতকে একটি মডেল সিটিতে পরিণত করার স্বপ্ন দেখছেন। বারাসাতকে ক্রিমিনালাইজেশন থেকে মুক্ত করার চেষ্টা করছেন। তিনি জুয়াশারটা এক প্রকার বন্ধ করে দিয়েছেন, আপনারাও তো জানেন। এই যে তোলাবাজি বন্ধ করা, এবার তৃণমূলী কালচারের জন্য কি করছে, এরা তো আদপে তৃণমূল দলের, আমরা ভোটের আগেও বলেছিলাম যে এদের কোনো মতাদর্শ নেই। দেখুন, সিপিএম কে নিয়ে তো এই সমস্যা হচ্ছে না। তৃণমূলের কোনো মতাদর্শ নেই, একটা ব্যক্তি কখনো একটা আদর্শ হতে পারে না। সেই ব্যক্তি যখন জিতেছিলেন, লোকে তার পেছন পেছন যাচ্ছিল। যেই মাত্র সেই ব্যক্তি হেরেছেন, তখনই কি দেখা গেল যে তাদের মধ্যে একটা বিরাট ভাঙন। যদি দরজা খুলে দেওয়া হতো, ওই দিনই তৃণমূল দল মানে পশ্চিমবঙ্গ থেকে উঠে যেত। কিন্তু বিষয়টা তা না। আমাদের ঘটনা কি দেখুন, আমাদের যে পার্টি, একটা শৃঙ্খলাবদ্ধ পার্টি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ টের পেয়েছেন 2026-এর 4ঠা মের পর থেকে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা বুক দিয়ে আগলে রেখেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, নিজেদের বুকে পাথর চাপা দিয়ে। যারা এতদিন ধরে অন্যায় অত্যাচার তাদের উপর করে এসছেন, কিন্তু তাদের গায়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাত দেয়নি। বরং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে, যে তৃণমূলের যে গোষ্ঠীটা সেই সময় ক্ষমতার অলিন্দে ছিল না, তারাই ওই বিকেল 4টের পর আবির মেখে বিভিন্ন জায়গায় পার্টি অফিস ভেঙেছে, বা পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছে, কোথাও পার্টি অফিসে বিজেপির ঝান্ডা বেঁধে দিয়েছে। কিন্তু ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল নেতৃত্ব, মাননীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জি, জেলা প্রেসিডেন্ট রাজীব পোদ্দার, আমাদের মন্ডল প্রেসিডেন্ট, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন পার্টি অফিস তৃণমূল কাউন্সিলরদের হাতে ফেরত দিয়েছে। এখন হয়তো 2-4টে অফিস এখনো পড়ে রয়েছে, যেগুলো নিয়ে সিদ্ধান্ত নিয়ে দিয়ে দেওয়া হবে। আমরা কোনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে, ভারতীয় জনতা পার্টির এমন দৈন্যদশা হয়নি যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস দখল করে সেখানে আমাদেরকে বসতে হবে। যতগুলো অফিস এই ধরনের হয়েছিল, কোনো দায়িত্বশীল নেতৃত্ব তার সাথে জড়িত ছিল না, এবং সেই পার্টি অফিসগুলো নেতৃত্ব ফেরত পাঠিয়েছে। এবার একটা বড় বিষয় হচ্ছে, 2021-এর পরে আপনারা সবাই জানেন বারাসাতে যে সন্ত্রাস হয়েছিল, সন্ত্রাস মানে লাগাম ছাড়া সন্ত্রাস, এবং বহু লোক 5-6 মাস, কেউ কেউ বছরের অধিক টাইম ঘরছাড়া ছিলেন, এবং তাদের বহু লোকের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। যাদের একটু অবস্থা ভালো, তাদের থেকে 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা নিয়েছে। যারা যারা একেবারে খেটেগা, তাদের থেকেও 10-15 হাজার টাকা করে নিয়েছে। এবং আমি এমন অনেক ঘটনা জানি যে বউয়ের সোনার চেন বিক্রি করে তৃণমূল কংগ্রেসের এই লুম্পেনদেরকে মদ খাওয়াতে হয়েছে। এবং এটাতে সামনের সারিতে দাঁড়িয়ে কারা নেতৃত্ব দিয়েছে? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা নেতৃত্ব দিয়েছে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিকের নাম সবার আগে আসছে, যার নাম সিবিআই মার্ডার কেসেও জড়িত। যে আমাদের নবপল্লী অঞ্চলে বহুদিনের মধ্যে রাজনৈতিক খুন কিন্তু এই একটি হয়েছে, মোহাম্মদ আলী। সেই খুনের কেসে কিন্তু অরুণ ভৌমিকের নাম 1 নম্বরে আছে। সিবিআই যে কেস, সেই কেসের 1 নম্বর আসামি হচ্ছে অরুণ ভৌমিক। যাই হোক, এটা গেল। তার সাথে প্রত্যেক ওয়ার্ডে যে তৃণমূলের যে লুম্পেন বাহিনী ছিল, আপনি 6 নম্বর ওয়ার্ডে চলে যান, সেখানে প্রদীপ বিশ্বনাথ, এদিকে মনতোষ দাস, যার ওরফে মানু, এরা তো দীর্ঘদিন ধরে বিজেপিকে থ্রেট দিয়েছে। 7 নম্বর ওয়ার্ডে চলে যান, স্বপন মজুমদার, গোবিন্দ সেন, পীযূষ, চ্যানি। এদিকে আপনি 34-এ চলে যান, সেখানে দুলুর নাম পাবেন, শেখরের নাম পাবেন, এরকম প্রচুর নাম আসছে। হৃদয়পুরের দিকেও একই কেস, কখনো অয়ন দাসের নাম আসছে, কখনো সাহেব পালের নাম আসছে। এই যে যারা এই ধরনের, যারা সমাজের চোখে ঘৃণিত হয়ে গেছে, দেখুন কোনো মানুষের কোনো অসুবিধা হয় এটা চাই না, কিন্তু এই যে যে ধরনের নটোরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত, তাদের বিচার তো শুভেন্দু অধিকারী বলেছেন আইনের মাধ্যমে হবে। ভারতীয় জনতা পার্টি একটি রেজিমেন্টেড পার্টি, গণতান্ত্রিক পার্টি, তারা নিজের হাতে কখনো আইনকে তুলে নেবে না। এই জন্য দেখুন আজকে সকাল থেকে ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয়, যারা সাধারণ মানুষ, যারা অত্যাচারিত, যাদের থেকে টাকা নেওয়া রয়েছে, তারা সুশৃঙ্খলভাবে থানায় গিয়ে তাদের পুরনো কেসগুলো, বা তখন যারা কেস করতে পারেনি সেই কেসগুলোকে করছে। 6 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলের উপরে আক্রমণ করেছিল তারা অনেকে ঘর ছাড়ে, ঘরে ফিরতে পেরেছে। বিজেপির এখন 6 নম্বর ওয়ার্ডে কেউ ঘর ছাড়া নেই, ঠিক আছে। এবং 6 নম্বর ওয়ার্ডে
কিছু এমন কিছু লোক ছিল বদমাইশ, যাদের জন্য ওই কাউন্সিলরের যথেষ্ট নাম খারাপ হয়েছে এবং সেই কাউন্সিলরকে বলাও হয়েছিল। হ্যাঁ, এবার তাদের প্রত্যেকের বিরুদ্ধেই কেস হচ্ছে এবং কোঅপারেটিভ ব্যাংকের একটা বড় রকম জালিয়াতির খবর পাওয়া যাচ্ছে, যেটা নিয়ে আমাদের মাননীয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জি মহাশয় আহ, খুবই উদ্বেগ প্রকাশ করেছেন আপনাদের সংবাদ মাধ্যমে, এবং সেগুলো সমস্ত কিছুই দেখা হবে, সেখানেও তার নাম জড়িয়ে যাচ্ছে। এবার এগুলো তো সবই তদন্ত সাপেক্ষ, আমি এখান থেকে বসে ওই ধরনের মন্তব্য করছি না, কিন্তু সাধারণ মানুষ যেটা বলছে, বা বিজেপি কর্মী শুধু না, সাধারণ মানুষ যেটা বলছে, তারা কিন্তু কাউন্সিলরের দিকে আঙুল তুলছে। কারণ একটা ওয়ার্ডে পৌরপিতা তিনি, তার ওয়ার্ডে যদি মানুষ ঘরছাড়া থাকে, তার ওয়ার্ডে যদি মানুষ অত্যাচারিত হয়, তা আঙুল অটোমেটিক্যালি তার দিকে উঠবে। এখানে তো কোনো বিষয় নেই। আপনার নাম পরিচয়। নাম পরিচয়। আমার নাম অনুপ বোস, আমি বারাসাত সাংগঠনিক জেলার সেক্রেটারি।